2024 সালের 24 জুলাই এদিন সারা দেশে আন্দোলনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 1400 জন গ্রেপ্তার হন। এর মধ্যে ঢাকায় 641 জন। এতে 17 থেকে 24 জুলাই পর্যন্ত মোট গ্রেপ্তার হন প্রায় 4500। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই ছিল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী। 5 দিন বন্ধ থাকার পর 24 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়, তবে মোবাইল ইন্টারনেট বন্ধই থাকে। হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা হয়নি। একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায়। নিখোঁজের 5 দিন পর আসিফ ও বাকের জানান তাদের চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছিল। এদিন সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয়। ফলে 24 জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংসতায় 201 জনের মৃত্যুর তথ্য বিভিন্ন হাসপাতাল, স্বজন ও গণমাধ্যমের সূত্রে প্রকাশিত হয়। সেদিন ঢাকাসহ 3 জেলায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। অন্যান্য জেলাতেও সীমিত সময়ের জন্য কারফিউ শিথিল ছিল। সরকারি অফিস, ব্যাংক ও কলকারখানা 4 ঘন্টার জন্য চালু হয়। রাজধানী থেকে দূরপাল্লার বাস ও সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল অব্যাহত থাকে। এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল, বিটিভি ভবন, সড়ক ভবন ও স্বাস্থ্য অধিদপ্তর সহ কয়েকটি স্থাপনা, 49টি বিদেশি মিশনের প্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করেন। 16 জুলাইয়ের নিহত ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠকও 24 জুলাই অনুষ্ঠিত হয়। কমিশন গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য আহ্বানের সিদ্ধান্ত নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল পরিদর্শনের কথা জানায়। একই দিনে পরিচয় শনাক্ত না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা 8টি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। 24 জুলাই নরসিংদী কারাগার থেকে পালানো 2 নারী জঙ্গি ইশরাত জাহান মৌসুমী মৌ ও খাদিজা পারভিন মেঘলাকে গ্রেপ্তার করে পুলিশের সিটিটিসি ইউনিট। এছাড়া পালিয়ে যাওয়া কারাবন্দীদের মধ্যে 292 জন এদিন আত্মসমর্পণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ 23 জুলাই দেওয়া 4 দফা দাবির আলটিমেটাম পুনর্ব্যক্ত করে। অন্যদিকে আরেক পক্ষ 25 জুলাই দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে তাদের 9 দফা দাবি বাস্তবায়নের জন্য। এদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার জানান তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একই সাথে তারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেদিন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সরকার যতদিন চাইবে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে ততদিন সহায়তা করবে। চলমান পরিস্থিতির কারণে জুলাই মাসের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। এর মধ্যে 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা, বিভাগীয় পরীক্ষা এবং বিভিন্ন নন ক্যাডার পরীক্ষাও অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি 31 জুলাই পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সব পরীক্ষা স্থগিত করা হয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।